সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মাছ বাজার স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই বাজারকে ঘিরে পুনর্বাসিত হবেন শতাধিক মৎস্যজীবী পরিবার। এই কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মোহাম্মদ তাজিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত। সোমবার দুপুরে ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে মাছ বাজার স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই বাজারকে ঘিরে পুনর্বাসিত হবেন শতাধিক মৎস্যজীবী পরিবার। এই কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল আরাফা ব্যাংক ম্যানেজার মুজিবুর রহমান, মুরব্বী আমির আলী, ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, গোবিন্দগঞ্জ ক্ষুদ্র মৎস্য সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান, ছাত্রনেতা মতিউর রহমান, জিয়াউল হক জিয়া সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং মৎস্যজীবী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। ভিত্তি স্থাপন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলার সাবেক আমির মাওলানা জালাল উদ্দিন। স্থানীয়রা বিশ্বাস করছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে মৎস্যজীবীদের জীবনমানের পরিবর্তন ঘটবে এবং গোবিন্দগঞ্জ বাজার একটি প্রাণবন্ত বাণিজ্যিক কেন্দ্রের রূপ নেবে। আমরা এই জায়গাটিতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার স্বার্থে, সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে আমরা এটিতে আপনার ফিশশেড নির্মাণ করছি এবং বিধি মোতাবেক আমরা সকলকে একটি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রাজস্ব কার্যক্রমের আওতায় সকল নিয়ে আসতেছি। আপনারা জানেন যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটি একটা ময়লার ভাগার এবং ডোবার মতো ছিল, ময়লার প্রচণ্ড দুর্গন্ধ হতো। এই জায়গাগুলো থেকে যেহেতু এটা হাটের পেরিফেরিভুক্ত সম্পত্তি, এটাতে আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে এবং দীর্ঘদিন যারা মৎস্যজীবী যারা বিভিন্ন এলোমেলোভাবে বসত বিভিন্ন জায়গাতে, তাদেরকে আমরা সুশৃঙ্খলভাবে এনে তাদের কল্যাণে এবং সর্বোপরি সরকারের রাজস্ব আদায়ের সাথে আমরা একটা কার্যক্রম গ্রহণ করছি। রিপোর্ট করেছেন ছাতক প্রতিনিধি মোহাম্মদ তাজিদুল ইসলাম, NN টিভি।